অত্র এলাকার আমার সামনে আমার মুরব্বীরা, আমার ছোট ছোট বোনেরা আছেন উপস্থিত, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ উপস্থিত, পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম উপস্থিত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রধান মেম্বার একরাম, আমাদের সিনিয়র নেতা আহমদ হোসেন তালুকদার, নাজিমউদ্দিন শাহিদ, ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী, আবুল খাই সহ অনেক নেতৃবৃন্দ। আজকে আমরা এখানে আসছি দাঁতমারায় বোটসাই যাচ্ছি, যখন হাসনাবাদ বেটিও যাচ্ছি, আমাদের কারণ নেই, আমাদেরকে ওয়াদা করতে হবে, ইলেকট্রিসিটি দেওয়া, লাইনও আছে, মিটারও আছে, তারও আছে, বাট বাতি জ্বলে না। কেন, কি সমস্যা? রিজার্ভের জায়গা, ভিতরে ঢুকলাম, কী করা হয়? আমি এটা নিয়ে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বসছি, ডিসি সাহেবের সাথে বসছি, বিদ্যুতের ডিএম সাহেব সহ একদিন বসছি। বিশেষ করে এই এডিএম সাহেব আমার পাশে যে আছে, তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আপনাদের এখানে লাইন দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে শুরু হয়ে গেছে আজকে লাইন দেওয়াটা, আমাকে উনি বলেছেন, স্যার আমরা একটা জিনিস হলো এখানে অনেক তার আমরা অনেক আগেই নিয়ে গিয়েছি, দেখা গেছে গাছ আছে, গাছের পাশ দিয়ে দেখে আমার নির্বাচনী ওয়াদা, নির্বাচনী ওয়াদা জিতার পর পরে প্রথম কাজ এই ইলেকট্রিক লাইন দেওয়া। ওনাকে ধন্যবাদ জানাই, উনি আমার কথাটা শুনে উনি কাজটা শুরু করে দিয়ে, আমরা চাই কাজটা শুরু হোক। বিদ্যুৎ চলে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, বিএনপির রাজনীতি কর্মে বিশ্বাসী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? কর্ম কাজ কর্মদেশ। আমার সাথে স্লোগান ধরেন, কর্ম কাজ সবার আগে। আজকে এটাও আমাদের একটা কাজের অংশ। উদ্বোধন করছি বা আমরা বিভিন্ন ঘরে ঘরে ইলেকট্রিসিটির লাইন দিচ্ছি বা দিচ্ছে পল্লী বিদ্যুৎ। এই সময় সারা পৃথিবীতে আপনারা দেখেন, ইরান আমেরিকার যুদ্ধের কারণে অনেক সমস্যা। প্রবাসে আমাদের ভাইয়েরা যেভাবে মাসে টাকা পাঠাইতো, রেমিটেন্স করে কমে গেছে না? তেল নাই, অনেক কিছুর পরও একদিন না তো একদিন আসবে, তেল আসবে না? আমরা আগে ইলেকট্রিসিটি জ্বালাই দিই, তারপর দেখা যাবে। জ্বালাই দিলে আগে শুরু হয়ে গেল, কি বলে? আমাদের এই কাজটা শুরু হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কত রকমের এখনো কিন্তু প্রভোকাটা করতেছে না, কিন্তু আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা কারো গীবত করবো না, আমরা কারো বিরুদ্ধে বলবো না, আমরা আমাদের কাজ করে যাব। গীবত করলে কি শিরিক? শিরিক না? কারো বিরুদ্ধে বলা কি শিরিক? বলছে কি বলেন? কবিরা গুনাহ। তাহলে আমরা এই গুনাহ করতে যাব? আমরা কাজ করব, কাজের মাধ্যমে মানুষের জনপ্রিয়তা অর্জন করব, মানুষের দুঃখ দুর্দশায় লাগার চেষ্টা করব। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যে ওয়াদা করেছেন, পয়লা বৈশাখ কৃষি কার্ড দিয়ে দিয়েছে না কৃষকদের, ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছে না, খেলোয়াড়দের ক্রীড়া কার্ড দিয়ে দিয়েছে না, এটা আল্লাহর রহমতে শুরু হয়ে গিয়েছে। আর আমি এই জায়গায় আসতে, আমি প্রতিটি রাস্তা আমি দেখে দেখে আসছি। আমাকে প্রধান দাঁতমারা বিএনপি সভাপতি সে দেখি, আমি যা দেখেছি, আমাদের কাজ কি? আপনারা কেন ভোট দিচ্ছেন? নিশ্চয় বিশাল আশা নিয়ে ভোট দিচ্ছেন না? এই কাজগুলো আমাদেরকে করতে হবে না? ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে দৃশ্যমান কাজ দেখবেন। এক নাম দেখা গেলে বিরোধী হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। উনি এখানে কাজ করবেন পল্লী বিদ্যুতের, ওনাকে 100% সহযোগিতা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা 100% সহযোগিতা পাবেন। আপনারা যদি আমার বাড়ির সামনে দিয়ে লাইন টানতে দেব না, তাহলে উনি কাজ কিভাবে করতে পারবে? সুযোগ আছে? এই এরিয়ার প্রচুর জায়গা সম্পত্তি রিজার্ভের জায়গা, আমরা জানি।
গত 50-100 বছর ধরে এই এলাকার লোকজন বসবাস করে আসছে, আসতেছে না? এটা নিয়ে ইনশাল্লাহ আমি এটা নিয়ে কাজ করবো। আমাকে ভোট দিয়েছেন, আপনারা ঘরে ঘরে মা বোনদের কাছে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়েছেন, দিচ্ছেন কি? আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ সব কাজ আমরা করে ফেলবো। তাদের সাথে আমি বসবো, সব কথা বলে আমরা শুরু করে দিয়েছি। রিজার্ভের সাথে আমাদের জমিগুলো যার বিটে বাড়িতে আছে তাদের গুলা কিভাবে বন্দোবস্ত নিয়ে যায়, তাদের কাছ থেকে লিখিতভাবে কাজ করতে গেলে এরা বুঝতে পারবো কোথায় গিয়ে ঠেকবো। ওইখান থেকে গিয়ে আমরা সবাইকে নিয়ে দরকার হলে মিছিল মিটিং সংগ্রাম করে আমাদের আরো আছে। আমার একজন লোক ঢাকায় এমন আক্ষেপ করি বললো, ভাই বিশ্বাস করে আমরা যখন পাসপোর্ট দিই আমাদেরকে পাসপোর্টে লেখা থাকে গৃহহীন, খুবই লজ্জা লাগে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি খুব ভালো ডিগ্রি নিয়ে লেখাপড়া, কিন্তু সে বলছে আমার পাসপোর্টের মধ্যে আমার ভূমিহীন, আমার ভূমি নেই। ইনশাল্লাহ আমি সরওয়ার আলমদেরকে কথা দিচ্ছি, আপনারাও আমাকে কথা দিতে হবে। আমরা একসাথে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এই সুরাহা করবো ইনশাল্লাহ। আমাদের কাজ হচ্ছে এখন কি কাজ করা আর ছাত্র তরুণদেরকে লেখাপড়া করতে। ইয়াবা, বাবা, গাঁজা, গোট যা আছে এগুলো থেকে তরুণদেরকে ছাত্রদেরকে দূরে রাখবে। মা বাবার দায়িত্ব অনেক বেশি। মা বাবার উচিত তার ছেলে কোথায় যায়, কার সাথে ঘুরে, কি করে, সন্ধ্যা মাগরিবের আজানের সাথে সাথে ঘরে আসে কিনা, ঘরে না আসলে কোথায় গিয়েছে। মা বাবার প্রথম কর্তব্য হলো এটাই। আর প্রশাসনের প্রতি আমার অনুরোধ, এই গুটি বিয়ানি, বাবাকে বিয়ানি, এই কলি কলি গাছ কেটে নিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে বিক্রি করে, পাহাড় কেটে বালি এবং মাটি নিয়ে যায়, তাদের ব্যাপারে কোনো টলারেন্স নেই। প্রশাসন কি বলবে আমরা সবাই মিলে কেড়ে নিয়ে নেবো না, তত গুলি করে তাকে মারা দরকার আছে। আমাদের সচেতন আমরা দাঁড়াবো, অবৈধ আমাদের উচিত প্রশাসনকে খবর দিয়ে আমরা ধরে আইনের আওতায় তুলে দেব। এই সমাজ আগামী দিনের জন্য আমরা অবৈধ আবার ব্যবসায়ী আছে, প্রজন্মের জন্য আমরা রেখে দিতে পারবো। অবশ্যই যত অবৈধ কাজ রামান না, এখানে চালও তো চুরি হয়। আমাদের নুরুল চেয়ারম্যান নারায়ণহাট দিয়া ইয়া পর্যন্ত রাস্তা যেটা আছে মিরেশ্বরে গিয়েছে, ওই রাস্তায় এমন কোন উপরে গাড়ি যায় না। এই গাড়িগুলোতে চা পাতা, রাবার, গাছ, এমন কোন অবৈধ জিনিস নাই ওই রাস্তা দিয়ে চলে। আমি কর্মকর্তাকে বলেছি, ভাই তাদেরকে একটা টাইম দিয়ে দেন, এই টাইম পর্যন্ত শেষ করো, না হলে অবস্থা কিন্তু ভয়াবহ। পারবে না, আমাকে কিনতে পারবে কি দিয়ে? ভালোবাসা দিয়ে। ঠিক আছে, আর ভালোবাসা ওইটাই, গাঁজাটি, বাবাটি, ওই যে রাবার চুরি করে যারা, তারপরে চা পাতা যারা চুরি করে, মাটির ব্যবসা যারা করে, হ্যাঁ বালির পাহাড় কেটে মাটিতে লাগবে, মাটি লাগবে না, আইন আছে তো, নিয়ম মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, প্রেসিডেন্টের কাছে আবেদন করে পারমিশন নিয়ে কাজ করতে হবে। অবৈধভাবে যেন কেউ কোনো কাজ না করে।